চলো তোমাদের ঝট করে একটা কচি পাঁঠার মাংসের রেসিপিটা বলে দিই। প্রথমেই আমি দেখেছো তো আলুটা কেটে নিলাম বড় বড় করে, আলু ভাজা বসিয়ে দিয়েছি। একদিকে আমি আলু ভাজা বসিয়েছি, আর অন্যদিকে আমি কি করেছিলাম না, যে যখন মাটনটা এসেছিল মটনটা ভালো করে ধুয়ে নুন আর ভিনেগার দিয়ে ওটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 15 থেকে 20 মিনিট। তাহলে কি হয়, এর ভেতর একটা আষ্টে গন্ধ থাকে, যা থাকে সেইটা কিন্তু ছেড়ে যায়, মানে তোমার ওটা তার গন্ধটা বা তার যা নোংরা ফোংরাগুলো বেরিয়ে চলে যায়। তো সুতরাং খাবার টেস্টটাও ভালো থাকে। আর এই দেখো উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি আমি। পেঁয়াজ, আদা, রসুন। রসুন কিছুটা আমি ছিঁচবো, ওর মধ্যে আবার হয়ে গেলে আর একটু ছিঁচবো। আর এই অ্যাজ ইউজুয়াল মাংসটাকে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, ভিনিগার আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব দিয়ে আমি ম্যারিনেট করে এবারে রেখে দিচ্ছি। প্রায় মানে ওই যে ভিনিগার দিয়ে আর নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সেই জলটা ছেঁকে ফেলে দিয়ে এরপরে মাংসের মধ্যে মশলা দিয়ে সেটাকে প্রায় রেখে দিলাম 10-15 মিনিট। তো এই হচ্ছে আমার মাংসের উপকরণ, আর কিচ্ছু না, জাস্ট সিম্পল। এরপরে দেখো এর মধ্যে আমি পেঁয়াজ কেটে ওই 15 মিনিট হয়ে যাবার পর পেঁয়াজ কেটে পেঁয়াজটা দিলাম, আর এই যে রসুন আমি ছিঁচলাম এটাও এর মধ্যে মিশিয়ে দেবো আমি। তো রসুন পেঁয়াজ মিশিয়ে এই ম্যারিনেট করা মাংসটার সাথে আবার এটাকে মিশিয়ে দিলাম। তার কারণ হচ্ছে এরপরেই তো আসল খেলা শুরু। এরপরে তো ফিল্ডে নামবেন মহারাজ নিজেকে নিয়ে নাড়ানো চড়ানোর জন্য। তো আর এই দেখো গরম মশলা রেডি করে নিয়েছি, নর্মাল গরম মশলা। আমি কিছু হাইফাই রান্না করি না। আর এটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে চর্বি। তো আলু ভাজা তুলে নিলাম, লাল লাল হয়ে গেছিলো, চর্বিটা আগে তেলে ছেড়ে দিলাম, এটাকে আগে ভেজে নিলাম। আমি অল্পই তেল দিয়েছি যেহেতু চর্বি আছে, চর্বিতে কিন্তু তেল ছাড়ে। আর এই যে গরম মশলা দেখলে, গোটা গরম মশলা, গরম মশলাটাকে ফোড়ন দিয়ে দিলাম। গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। আর আমি সব সময় মাংস রান্না করি গরম জল দিয়ে, তো তোমরা জানোই ওই পাশে আমার গরম জল বসেও গেছে। এদিকে যেই একটুখানি ভাজা ভাজা হয়ে গেল চর্বিটা, আমি মাংসটা ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে এখন কষাতে থাকবো। বেশ ভালো কষানো হয়ে গেল, এরপরে আমি আদা বাটা দিলাম। আর এই যে দেখো এটা হচ্ছে আমার গরম জল, দেখেছো আমি গরম জল দিয়ে যেহেতু করি। এরপরে আমি জল ঢেলে প্রেসারে দিয়ে সিটি মেরে গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম।